হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি আজকে আমার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো চিকেন মালাইকারি। দেখো, তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চিকেন। এটা একটা পেস্ট বানিয়ে রেখেছি। সেটা হলো তোমার অল্প একটু পেঁয়াজ, আদা, রসুন আর পোস্ত আর সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা। পরিমাণ মতো ঝাল দেবো, যেহেতু এটা মালাই চিকেন, মানে মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি যেমন একটু মিষ্টি মিষ্টি হয়, সেটাও এটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর এখানে করে রেখেছি দেখো কাজু বাদাম নিয়েছি, আর তোমার নিয়েছি টক দই, আর তোমার নারকেলের যে ডাঁচটা পাওয়া যায়, নারকেল দুধের যে ডাঁচটা পাওয়া যায়, সেই ডাঁচটা একসাথে বেটে রেখে দিয়েছি। আর এখানে অল্প একটু কুচনো পেঁয়াজ আছে, এটা আমি ফোড়ন হিসাবে দেবো। আর এখানে আছে গোটা গরম মশলা আর তেজপাতা। এখানে আমি সর্ষের তেল দিয়ে করছি। যদি তোমরা সাদা তেল দিয়ে করবে মনে করো, তাহলে তোমরা সাদা তেল দিয়েও করতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। দেখো, আমি গরম মশলাটা দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করবো। ভাজা ভাজা করছি, পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তারপর আজকে যেহেতু ভাত করবো না, কারণ কদিন ভাত খাওয়া হয়ে গেছে, আমরা খুব একটা ভাতটা খাই না, কিন্তু বেশ কদিন ভাত হয়ে গেছে, সেটা আজকে আর ভাত করবো না। এই চিকেন মালাইকারিটা করব। আর রবিবারের একটু ইলিশ মাছ আছে, 4টে আছে, আর একটু ওই গাংমোড়ল একদিন করেছিলাম, সেই মাছটা অল্প একটু আছে, সেটা দিয়ে হয়ে যাবে। তাই ওই জন্য আজকে ভাত করবো না যেহেতু, তাই চিকেন মালাইকারিটাই করছি। এবারে ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার দেখো, আমি এখানে মাংসটা দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এবার চিকেনটা একটু ভেজে নেব। এখানে আমার অসুবিধা হচ্ছে। আমি একটু চাপা দিয়ে দিই, চাপা দিলে কী হবে, একটু ভাজাটা ভালো হবে। তারপর আমি এই মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিই। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দিলাম, যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করছি। মশলাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো,
চাইলে গুঁড়ো দিতে পারো, তো আমার কাছে গুড় নেই তাই আমি চিনিটাই দেবো। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি লঙ্কা। এবারে আমি এটাকে ভালোভাবে কষতে দেব, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো, যাতে একটা মশলাটা কষে দেবো। কষছি, নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। এবারে আমি এটাকে একটু চাপা দিই, যাতে মশলাটা ভালোভাবে কষে যায়। চলো মশলাটা কষুক। দেখো বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাই। দেখো কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে এসেছে। দেখো কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি ওই কাজু বাদাম বাটা, টক দই আর নারকেলের দুধের যে ডাস্টটা, সেটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তারপর এটা এখন একটু আছে, তাই আমি একটু জল দেবো। জল দেব, জল দিয়ে এটা একটু ধুয়ে জলটা একটু দিয়ে জলটা দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে এবারে এটাকে আমি কষতে দেব, আর কিছু জল টল দেবো না। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো, ঢাকাটা দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। তোমরা দেখতে থাকো, আমি এটা একটু ঢাকনাটা দিয়ে দেবো। দেখো ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু হতে দিই, তারপর ফিরে আসছি। এখানে চিকেন মালাইকারিটা হয়ে গেছে। দেখো মাখা মাখা হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার আমি এটাকে, আমার হয়ে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে আমি একটা অন্য পাত্রে এটা ঢেলে দেবো। এটা আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি। এবার আমি এতে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো ছড়িয়ে উপর দিয়ে। এটা তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। আর এটা দিলে টেস্টটা খুব ভালো হয়, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো এই হলো আজকের আমার মেনু, মানে রান্না করেছি যেটা, সেটা হলো এই আজকের মেনু। তাহলে ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।